মনে হচ্ছে সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে চীনের দ্য মাইটি পিপল লিবারেশন আর্মি। জল, স্থল, আকাশ সব একযোগে চারপাশ থেকে চলছে অত্যাধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত গেছে। শতাব্দী শাসনের পর ডুবতে বসেছে আমেরিকার আধিপত্যের সূর্য। ক্ষমতার পালাবদলে এবার সময় এসেছে নতুন বিশ্ব মোড়লের উত্থানের। আর সেই ক্ষমতা দণ্ডগ্রহণে পুরোপুরি প্রস্তুত চীন। গেল কয়েক দশক ধরে আমেরিকা যখন বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধ ও সংঘাতে নিজেদের শক্তি হারিয়েছে, ঠিক তখন থেকে দূরদর্শী এক পরিকল্পনা গ্রহণ করে চীন। আকাশ থেকে সাগর সব জায়গাতেই নিজেদের অপ্রতিরোধ করে গড়ে তোলার কাজ হাতে নেয় শি জিনপিং। বছরের শেষে একের পর এক তাক লাগানো সমরস্ত্র প্রকাশ করে নতুন বছরের চীন শুরু করে বিস্ময় জাগানো সামরিক মহড়া। সত্যিকারের যুদ্ধ পরিস্থিতি মাথায় নিয়ে এই মহড়ায় অংশ নিচ্ছে ড্রাগন বাহিনীর সেনারা। কিছুদিন আগেই বিশ্বের প্রথম দেশ হিসেবে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান আনে চীন। আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, তবে চীনের আকাশে বিমানটির সফল উড্ডয়নের পর বিশ্বজুড়ে শুরু হয় হইচই। মার্কিন নজরদারি এড়িয়ে গোপনে এমন অবিশ্বাস্য যুদ্ধযান তৈরির বিষয়টি কোনোভাবে মেনে নিতে পারছে না পশ্চিমারা। এই স্টেলথ যুদ্ধবিমান নিয়ে চীনের আধিপত্য যখন বিশ্বের তুমুল আলোচনা চালাচ্ছে, ঠিক সেই সময় সংঘাতের সমুদ্র তীরে নামে দেশের সবচেয়ে বড় উভচর যুদ্ধজাহাজ। সিচুয়ান নামের সেই যুদ্ধজাহাজ চীনের স্থলে এবং জলের আধিপত্যকে অপ্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলবে। শুধু এশিয়া প্যাসিফিক অঞ্চলে নয়, এতদিন বিশ্বের আকাশ ও সাগর দাপিয়ে বেড়ানো পশ্চিমা যুদ্ধ বিমান ও জাহাজের বিপরীতে নিজেদের বাহিনী পাঠানোর পরিকল্পনা করছে শি জিনপিং। আর এই পরিকল্পনা যে যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে সে কথা মাথায় রেখে কম্বাট যোদ্ধাদের মহড়ায় নামিয়েছে চীনা প্রেসিডেন্ট। সত্যিকারের যুদ্ধ প্রস্তুতির জন্য সেনাদের প্রস্তুত রাখতে বার্ষিক মহড়া শুরু করেছে দেশটির পিপল লিবারেশন আর্মি PLA। যে কোনো পরিস্থিতির জন্য সেনাদের প্রস্তুত রাখতে ভূমি থেকে 2800 মিটার উঁচুতে দুর্ধর্ষ এই প্রশিক্ষণে নেমেছে যোদ্ধারা। যুদ্ধে কম্বাট দক্ষতা পরীক্ষায় পূর্ণ সামরিক শক্তি ও যুদ্ধাস্ত্র নিয়ে শুরু করেছে এই সামরিক অনুশীলন। এ মহড়ায় সেনারা যুদ্ধাস্ত্র মোতায়েন, শত্রু সীমানা লক্ষ্যভেদ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম যুদ্ধস্থলে পৌঁছে দেওয়ার মতো মহড়া করবে। যে উচ্চতায় অক্সিজেন স্বল্পতায় নিঃশ্বাস নেওয়াই কঠিন, সেই পরিবেশে যে কোনো সম্ভাব্য সংঘাতে তাৎক্ষণিক সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকতে পারে, সেই উদ্দেশ্যেই এমন মহড়া আয়োজন করেছে চীন। এছাড়াও সেনারা যেন জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে পারে সেজন্য গভীর সমুদ্রের নৌ মহড়া সম্পূর্ণ করেছে দেশটির নৌবাহিনী। আর এই লক্ষ্যে পানির নিচে সাবমেরিন থেকে যুদ্ধের পরিচালনার অনুশীলনে রয়েছে এই বার্ষিক মহড়াই। জল ও স্থল বাহিনীর পাশাপাশি মহড়া চলছে আকাশ বাহিনীরও। গ্রাউন্ড টু এয়ার মিসাইল ফোর্স, রাডার ট্রুপ সহ আকাশের প্রতিরক্ষায় নিয়োজিত যুদ্ধবিমান ও বাহিনী ঝালিয়ে নিচ্ছে জটিল যুদ্ধের প্রস্তুতি। সত্যিকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে আকাশের কমব্যাট ফরমেশনের মহড়া চালাচ্ছে J-16 মতো যুদ্ধবিমান। চীনের উত্থানকে ঠেকাতে বহু বছর ধরেই উঠে পড়ে লেগেছে পশ্চিমারা। তবে মরুভূমি থেকে পাহাড়, বরফ থেকে ভূমি, আকাশ থেকে সমুদ্র, প্রতিকূল সব পরিস্থিতি কোনোটাই যেন চীনের বাহিনীর অপ্রতিরোধ যাত্রায় বাধা হতে না পারে, সেই লক্ষ্যে নিজের বাহিনী গড়ে তুলেছেন শি জিনপিং। চীনের এই মহড়া কি শুধু পশ্চিমাদের বিরুদ্ধে? পশ্চিমারা কি চীনের এই শক্তির বিরুদ্ধে লড়তে পারবে? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ পশ্চিমাদের সাথে চীনের? তা না হলে কেন চীনের এত সমরস্ত্র প্রদর্শনী? এটা কি শুধু মহড়া, না পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের ইঙ্গিত? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিত্য নতুন নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।